চলুন খুব সহজেই কিভাবে প্যাটার্ন ক্রিয়েট করা যায় সেটা দেখে নেওয়া যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে কিছু কার্ডবোর্ডের টুকরো ছিল, আমি সেটাই নিয়েছি। আপনারা কিন্তু MDF বোর্ডও নিতে পারেন। আর এর সাথে কিছু জিনিস নিয়েছি প্যাটার্ন বানানোর জন্য, যেগুলো ব্যবহৃত হবে। যেমন ধরুন কিছুটা এগশেল, কিছু টিস্যু পেপার, গ্লু, জল, আর কিছু টুলস আর পিওপি এই ধরনের। এগুলো জোগাড় করতে খুব অসুবিধাও হবে না, বাড়িতেই কিন্তু জিনিসগুলো পেয়ে যাবেন আপনারা। প্রথমে এখানে আমি একটা পাত্রের ভিতরে একটু গ্লু নিয়ে নিলাম। যে কোনো ধরনের গ্লুই কিন্তু ব্যবহার করা যাবে। আর তার সঙ্গে জল মিশিয়ে এটাকে একটু পাতলা করে নিচ্ছি। এরপর কার্ডবোর্ডের ওপর গ্লুটাকে আমি সম্পূর্ণ লাগিয়ে নেব এবং টিস্যু পেপারগুলোকে সেগুলোর ওপর আমি আটকে দিচ্ছি। আর এখানে বলে রাখি, টিস্যু পেপারগুলোকে আমি টুকরো করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। টিস্যু পেপারগুলো লাগানো হয়ে যাওয়ার পরে এটাকে আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। এরপর আরেকটা কার্ডবোর্ডের টুকরো নিয়েছি এবং তার উপরে আমি কিছুটা ফেভিকল দিয়ে সেটাকে পুরো কার্ডবোর্ডটার উপর ভালো করে লাগিয়ে নেব। এরপর এগশেল বা ডিমের খোসাগুলোকে আমি এর উপর লাগিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার এটাকেও ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রের ভিতর আমি কিছুটা পিওপি নিয়েছি আর সেটাকে একটু গ্লু দিয়ে তারপর জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আপনারা হোয়াইট সিমেন্টও নিতে পারেন, তবে এক্ষেত্রে আমি আঠা ব্যবহার করেছি, আপনারা কিন্তু নাও করতে পারেন। এরপর সেই মিক্সচারটাকে আমি ভালো করে আরেকটা কার্ডবোর্ডের উপর লাগিয়ে নিচ্ছি। তারপর একটা পুরনো ব্রাশের সাহায্যে এখানে কিছুটা প্যাটার্ন ক্রিয়েট করে নিচ্ছি এবং এটাকেও ভালো করে শুকিয়ে নেব। তারপর কিছুটা অ্যাক্রিলিক ব্ল্যাক কালার নিয়ে সেটাকে একটু জলের সাহায্যে মিশিয়ে পাতলা করে নিলাম। তারপরে প্রত্যেকটা কার্ডবোর্ডের ওপর ভালো করে লাগিয়ে সবগুলোকে ভালো করে শুকিয়ে নেব। এখানে আমি হাইলাইট করার জন্য গোল্ডেন আর সিলভার কালারটাই নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ধরনের কালার নিতে পারেন। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।